যে রিডিং শেখার একটি চমৎকার নিয়ম আজকে আমরা শিখব। এই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখলে ইংরেজি রিডিং পড়া পানির মতো সহজ হয়ে যাবে আপনার কাছে। ইংরেজি শেখার অনেক ক্লাসই হয়তো আপনারা করেছেন, কিন্তু এই ক্লাসটি একেবারে আলাদা, একেবারে ভিন্ন, অনেক মজাদার এবং সহজ। ক্লাসটি শেষে আপনিও ইংরেজি পড়তে শিখে যাবেন, গ্যারান্টি। আর কখনোই ভুল হবে না। আপনারা নিশ্চয়ই দেখেছেন, সাধারণত বাংলা ভাষা শেখার ক্ষেত্রে আমরা এমনটা করে থাকি। যেমন, ক এর সাথে আকার দিলে ক আকার কা, ক এর সাথে একার দিলে ক একার কে, ক এর সাথে ইকার দিলে ক ইকার কি, ক এর সাথে রসুকার দিলে ক রসুকার কু, ক এর সাথে রিকার দিলে ক রিকার ক্রি, ক এর সাথে ওকার দিলে ক ওকার কো, ক এর সাথে ঐকার দিলে ক ঐকার কই, ক এর সাথে ঔকার দিলে ক ঔকার কৌ। বাংলা শেখার প্রাথমিক স্তরে আমাদেরকে যেমন এই কা, কে, কি, কু, ক্রি, কই, কৌ বানান করা জানতে হয়, ঠিক তেমনি ইংরেজি শেখার ক্ষেত্রেও আমাদেরকে কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণের সাথে ভাওয়েলগুলোকে বসিয়ে এই জাতীয় উচ্চারণগুলো করতে জানতে হয়। যদি আমরা এগুলোকে একবার ভালো করে শিখে নিতে পারি, তাহলে ইংরেজি রিডিং পড়াটা আমাদের কাছে অত্যন্ত সহজ হয়ে যাবে। আর জীবনেও কখনো ইংরেজি পড়া ভুল হবে না। আজকে আমরা ঠিক সেই কাজটিই করব। অর্থাৎ আজকে আমরা ইংরেজির যত রকমের উচ্চারণ হতে পারে তা বানান করে পড়া শিখে ফেলব। অর্থাৎ বাংলার সেই কা, কে, কি, কু উচ্চারণগুলোকে আমরা ইংরেজিতে কনসোনেন্টের সাথে ভাওয়েল বসিয়ে কিভাবে উচ্চারণ করতে হয় আমরা সেটাই শিখব। আপনারা দেখছেন রাফিজ ইংলিশ। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। চলুন তাহলে প্রথমে এক নজরে দেখে নেওয়া যাক এসব কার চিহ্নগুলো লিখতে কোন কোন ভাওয়েল কিভাবে ব্যবহার করতে হয়। যেমন আকারের জন্য এ, ইকারের জন্য আই, একারের জন্য ই, হ্রস্ব উকারের জন্য ইউ, রিকারের জন্য আর আই, ওকারের জন্য উ, ঐকারের জন্য উ আই এবং ঔকারের জন্য উ ইউ একসাথে ব্যবহৃত হয়। এই চারটি ভালো করে